আসসালামু আলাইকুম। শুরু করছি এমপি তামিম সরকার লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। পর্ব ৮। ভয় আর ভালোবাসা কখনো একসাথে থাকতে পারে না। যাকে ভয় পাওয়া যায় তাকে ভালোবাসা যায় না। ঠিক যেমনটা হয়েছিল সুবহার সাথে। স্থান আর বয়সটিকে যার নাম শুনতে ভয় লাগতো, যার নামের সাথে শত রক্তের গল্প জড়িত, যার নাম শুনলে ৮ থেকে ৮০ সকলেই ভয় পায়, তাকে কিভাবে ভালোবাসবে সুবহা। পোড়াবাড়ি। পোড়াবাড়ি হলো তামিমের রক্তপাতের সূচনা স্থান, যেখান থেকে জন্ম হয় এক রক্তপিপাসু লোকের সূচনা, যার না আছে ভয় আর না আছে মনুষ্যত্ব। কিন্তু এই ভয়হীন মানুষটার মনে আজকে প্রেমের দক্ষিণা বাতাস বহমান। তামিম সরকারের মতো হৃদয়হীন লোক ও যে কারো প্রেমে পড়তে পারে, এটাই ছিল আরশিনগরের সব থেকে আশ্চর্যের বিষয়। তামিম সারা রাস্তা সুবহার হাত ধরে থাকে আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সুবহাও ভয়ে জড়সড় হয়ে বসে থাকে, না পারছে তামিমের হাত থেকে নিজের হাতটি ছাড়াতে, আর না পারছে নিজের মুখ আড়াল করে বসে থাকতে। গাড়িতে হঠাৎ ব্রেক পড়ায় তামিমের ধ্যান সরে যায় সুবহার থেকে। কি কাকা, এত সুন্দর দৃশ্য দেখাতে বাধ্য করেছো কেন? আগে করতে চলে এসেছি। তামিম সুবহার থেকে নজর সরিয়ে বাইরের নজর দেয়। তামিমের গাড়ি আসার সাথে সাথে তার লোকজন গোল হয়ে দাঁড়ায় গাড়ির চারপাশে, আর তামিমের দরজা খুলে দেয়। দরজা খুলতেই তামিম নেমে পড়ে। তামিম নামার সাথে আরেকজন সুবহার দরজা খুলতে যায়। খবরদার, শি ইজ মাই লেডি, চোখ নামা। তামিমের কথা মতো সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে নিজের মাথা নিচু করে রাখে, আর তামিম অপর পাশে মেয়ে সুবহা গাড়ির ডোর খুলে দেয়। তামিমকে ডোর খুলতে দেখে তার পঞ্চপাণ্ডবের চোখ কপালে উঠে যায়। তামিম সরকারও যে কারোর জন্য এভাবে কাজ করবে সেটা একদমই অবিশ্বাস্য। সাথে সাথে তারা চোখ নামিয়ে নেয়। তামিম ডোর খুলে হাত বাড়ায় সুবহার দিকে। সুবহা প্রথমে আমতা আমতা করলেও তামিমের চোখ রাঙানো দেখে সাথে সাথে তারা হাত ধরে ফেলে আর গাড়ি থেকে নেমে পড়ে। তামিম সুবহাকে গাড়ি থেকে নামিয়ে তার হাত ধরেই সামনের দিকে যেতে থাকে। সুবহাও তামিমের পিছু পিছু হাঁটতে থাকে। তাদের সাথে তামিমের পঞ্চপাণ্ডবের পিছু নেই। একটু দূরে যেতে তামিম দাঁড়িয়ে পড়ার পেছনে ফিরে, শালার ভাইরা, ভাই আবি ভাবির রোমান্স দেখতে যাচ্ছে সাথে, ভাগ এখান থেকে। তামিমের ধমক পড়ার সাথে সাথে সবাই যে যার মতো দৌড় দেয়, আর তামিম ও সুবহাকে নিয়ে একদম পুরো বাড়ির মাঝে চলে আসে। তামিম সুবহাকে মাঝে দাঁড়া করায় আর সুবহার দিকে হাত ধরে। সুবহা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তামিম সুবহাকে কিছু বলতে যাবে, ঠিক তখনই সুবহা অনুভব করে কিছু একটা পরে তার কাঁধ ভিজে যাচ্ছে। সুবহার সাথে সাথে তার কাঁধের দিকে তাকায় আর আঁতকে ওঠে। সুবহা ভয় নিয়ে তামিমের দিকে তাকায়। তামিম তখন ও স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে সুবহার দিকে তাকিয়ে। ভয়ে আর আতঙ্কে সুবহা নিজের ত্রাণ হারিয়ে তামিমের বুকে ঢলে পড়ে, আর তামিম তার শক্ত বাহু দিয়ে সুবহাকে ধরে রাখে। সাথে সাথে তার পঞ্চপাণ্ডব হাজির হয়। তাদের মুখেও ভয়ের আভাস পাওয়া যায়। ভাই, ইস, কোনো কথা না। তামিম এক ঝাপটা দিয়ে তার ধরে থাকা চাপাতিটা ফেলে দেয় আর সুবহার ওড়নার এক সাইড ছিঁড়ে হাতে পেঁচিয়ে নেয়। সুবহাকে আতকুলে করে গাড়িতে বসিয়ে রেখে ডোর লক করে দেয় আর খুব হিংস্রতা নিয়ে সামনে এগিয়ে আসতে থাকে। মাহের চাপাটি দে। তামিমের হুঙ্কারের সাথে সাথে মাহের তাকে চাপাটি দিয়ে দেয়, আর তামিম তা নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। তামিম সামনে এগিয়ে যেতে যেতে বোমা সাকিব বাইক নিয়ে চলে আসে, আর তামিম তাতে উঠে পড়ে। কিছুক্ষণ আগে তামিম সুবহার 2 হাত ধরে তার মনের কথা বলতে যাচ্ছিল, ঠিক তখনও একটি উড়ন্ত চাপাটি সুবহার কাঁধ বরাবর আসে, আর সাথে সাথে তামিম তা এক হাত দিয়ে ধরে ফেলে। চাপাটিদের গতি একটু বেশি হওয়ার তামিমের হাত বেশ অনেকটা ক্ষত হয়ে যায়, আর সুবহার কাঁধ ভিজে যায় রক্তে। এমন দৃশ্য দেখে সুবহা নিজেকে ধরে রাখতে পারে না, নেতিয়ে পড়ে তামিমের বক্ষে। বর্তমান তামিম চাপাটি হাতে নিয়ে বাইকে চড়ে দুজন লোককে তাড়া করে। লোক দুটোর দৌড়ানোর গতি বেশ জোর, কিন্তু যান্ত্রিক মেশিনের কাছে তাদের গতি কিছুই না, তাই খুব সহজেই ধরা পড়ে যায় তারা। সাকিব চলন্ত বাইক নিয়ে নেমে পড়ে, আর তামিম ফুল স্পিড দিয়ে সে লোক দুটোকে ধরে ফেলে। লোক দুটোর কাছে যেতেই তামিম বাইক তাদের চারপাশে ঘোরানো শুরু করে, আর অপর হাতে থাকা চাপাতি দিয়ে দিয়ে তাদের মারতে শুরু করে।
কোনো কিছু বলার সুযোগ দেয় না তামিম। হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে তাদের উপরে। দুজন লোকের রক্তে রাস্তাটা প্রায় লাল হয়ে ভরে যায়। কিছুক্ষণ পর তামিমের পঞ্চপাণ্ডব চলে আসে। সাকিব: ভাই এখনই উড়াইতাছি, মানে ভাই সব ক্লিয়ার করতাছি। তামিম তার চাপাতিটা নিজের পাঞ্জাবিতে মুছে মায়ের হাতে দিয়ে দেয় আর সিগারেট টান দিতে দিতে পোড়াবাড়ির উদ্দেশ্যে চলে যায়। তামিম পোড়াবাড়িতে এসেই গাড়ির কাছে চলে যায় আর ডোর খুলে দেখে শোভা তখনও অজ্ঞান হয়ে আছে। তামিম শোভাকে কোলে নিয়ে পোড়াবাড়ির ভেতরে চলে যায় আর শোভাকে নিজের কোলে বসিয়ে তার গালে কয়েকবার টোকা দেয়, কিন্তু শোভা ওঠে না। এই কাকা, আগে করতাম, পানি নিয়ে আসেন তো। ড্রাইভার পানির বোতল এনে তামিমের হাতে দেয় আর তামিমের ইশারাতে চলে যায়। তামিম সুন্দর মতো একটু পানি নিয়ে শোভার মুখে ছিটে ফোঁটা দেয়। পানি দেওয়ার কিছুক্ষণের মধ্যে শোভা ধীরে ধীরে চোখ খোলে। চোখ খোলার সাথে সাথে শোভা তামিমের মুখটি দেখতে পায় আর ভয়ে তাড়াতাড়ি করে উঠতে যায়, কিন্তু তামিম তাকে খুব শক্ত করে ধরে ফেলে। শোভা ভালো মতো লক্ষ্য করে সে তামিমের কোলে। তামিম কোনো কথা না বলে শোভাকে জড়িয়ে ধরে আর তার গায়ে লেগে থাকা রক্তগুলো শোভার শরীরে লেগে যায়। তামিম এত জোরে শোভাকে ধরে যে শোভার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। কিছুক্ষণ পর তামিম শোভাকে ছেড়ে তার গালে লেগে যাওয়া রক্তগুলো মুছতে থাকে। তামিম শোভার মুখ পরিষ্কার করতে করতে বলে, এত শুকনো হচ্ছে কেন তুমি? শোভা হঠাৎ এমন প্রশ্ন শুনে কী বলবে কিছু ভেবে পায় না। জি। এত চিকনা কেন তুমি? ওজন বলতে কিছুই নাই, বাপ মা খাইতে দেয় না। শোভা মাথা নিচু করে আসতে বলে, জি দেয়, ভাল দেয়, খেয়ে দিয়ে ওজন বাড়াবার শুকনো মায়া আমার পছন্দ না। শোভা শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানায়। তামিম শোভাকে নামায় তার কোলে থেকে আর সে উঠে দাঁড়ায়। এই কাকা। তামিমের ডাক শুনে ড্রাইভার তাড়াতাড়ি চলে আসে। জি ছোটো কর্তা, ওরে বাড়ি দিয়ে আসেন। জি। তামিমের নির্দেশ মতো ড্রাইভার শোভাকে নিয়ে যেতে থাকে আর তামিম তাকিয়ে থাকে শোভার যাওয়ার দিকে। শোভা একটু দূরে যেতেই তামিমকেও জোরে শোভার নাম ধরে ডাক দেয়। এই সকাল। তামিমের ডাক শুনে শোভা থমকে যায় আর দাঁড়িয়ে পড়ে সেখানে। তামিম দৌড় দিয়ে শোভার কাছে চলে আসে আর তার মুখ বরাবর দাঁড়ায়। তোমার একটু জড়িয়ে ধরি। জি থ্যাংক ইউ। তামিম থ্যাংক ইউ দিয়ে শোভাকে জড়িয়ে ধরে আর শোভা হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে। সে তামিমকে ধরার জন্য সম্মতি দেয়নি, কিন্তু তামিম শোভার জিকে সম্মতি ভেবে তাকে জড়িয়ে ধরো। কিছুক্ষণ পর তামিম শোভাকে ছেড়ে দেয়। যাও, বাড়ি যাও। শোভা মাথা এলিয়ে গাড়িতে উঠে বসে আর তামিম শোভার গাড়ির দরজা লাগিয়ে তাকে বিদায় দেয়। শোভার গাড়ি না যাওয়া অবধি তামিম তাকিয়ে থাকে। সর্বনাশ হয়ে গেছে আমার, ফেঁসে গেছি আমি।